আর মাত্র কয়েকটা বছর বাকি, তারপরই ট্রেনে চেপে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সিকিমে। আর তার জন্য সিকিমের জোর কদমে চলছে প্রথম রেলপথ পৌঁছে দেওয়ার কাজ। তবে প্রতি বছর বর্ষাকালে পাহাড়ে ধসের ফলে ক্রমশ উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের সিকিম রাজ্য স্তব্ধ হয়ে পড়ে। তাই এই সমস্যার সমাধান করতে, পাশাপাশি সীমান্তের নিরাপত্তায় জোরদার করতে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমকে রেলপথে জুড়ে দেওয়ার উদ্যোগ নেয় রেল দফতর। জানা গেছে, সেবক রংপো ৪৫ কিলোমিটার রেলপথের ৩৮ কিলোমিটার পথ সুড়ঙ্গের মধ্যে। ৪৫ কিলোমিটার রেলপথের মধ্যে ১৪টি টানেল, ১৩টি রেল সেতু, ৫টি স্টেশন রয়েছে। প্রথম পর্যায়ে এই রেলপথ সেবক থেকে রংপো পর্যন্ত যাবে এবং পরবর্তীতে রংপুর থেকে গ্যাংটক পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের চিন্তা ভাবনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, ইতিমধ্যে প্রকল্পে থাকা ১৪টি টানেলের মধ্যে ১২টি ব্রেক থ্রু করা হয়েছে। ৯টি টানেলের কাজ চলছে এবং ৩টি টানেলে চলছে রেল লাইন পাতার কাজ। অন্যদিকে এই প্রকল্পে থাকা সেতুগুলির মধ্যে ৯টি সেতু তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ। এদিকে নির্মাণকারী সংস্থা ইরকন সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে সেবক থেকে রিয়াং পর্যন্ত ১৪ কিলোমিটার এই প্রকল্পের কাজ শেষ হবে। সেই সঙ্গে আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থা। তবে এই রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে সিকিমের আর্থ-সামাজিক ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পর্যটন শিল্পেও জোয়ার আসবে বলে দাবি করলেন ব্যবসায়ীদের সংগঠন HHTDN এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল। আর রেল যোগাযোগ পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সেবক রংপো যে প্রকল্প, সেটা কিন্তু খুব গুরুত্ব এনে দিচ্ছে আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার জন্য। রেলের আমার মনে হয় আরেকবার প্রপার সার্ভে করে, সয়েল টেস্ট করে তারপরে যদি প্রকল্পটা বাস্তবায়িত করা হয় আক্ষরিক অর্থে, তাহলে গিয়ে এটা যে সদার্থক যে জায়গাটা, পজিটিভ যে জায়গাটা পর্যটন বা আনুষঙ্গিক ট্রেডের ক্ষেত্রে, সেটা গিয়ে বাস্তবায়িত হবে। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যেভাবে একের পর এক পাহাড়ে ধস নামছে, তাতে আগামী দিনে এই প্রকল্পের স্থায়িত্ব নিয়েও চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। মূলত যে এলাকা দিয়ে এই রেলপথ পৌঁছে গিয়েছে সিকিমের, সেই পাহাড়ে মাঝে মধ্যেই বিশেষ করে বর্ষাকালে ধস নামছে। চলতি সপ্তাহে টানা বৃষ্টির কারণে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ নম্বর টানেলের এডিটের স্লোপ প্রোটেকশন। ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ্যে আসার পর এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়চৌধুরী বলেন, যেহেতু সেবক পাহাড়ের এই মেনলি ফিলাইট এবং সিস এবং নিস, এই যে কম্পোজিশন, এটা ভীষণই ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী, এবং যে কোনো মুহূর্তে পাহাড়ের, যেটা আমরা জলবায়ুগত জিনিস জানি, যে স্বাভাবিক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্য স্বাভাবিকভাবে এই ভঙ্গুর শিলা যে কোনো মুহূর্তে তার স্লাইডিং জোনেশন তৈরি হয় এবং তার জন্যই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আমরা বর্তমানে যে পরিমাণ দার্জিলিং হিমালয়ান রিজনে তার ইকোলজি, তার বাস্তুতন্ত্র, এগুলো নিয়ে যেভাবে মানুষের হস্তক্ষেপ হচ্ছে, আমার মনে হয় যে এখনই সেটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরূপণ করা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই জায়গাগুলোকে প্রপার কনস্ট্রাকশন করা, যেখানে কিন্তু পাথর যথেষ্ট পরিমাণে শক্ত এবং তার ধারণ ক্ষমতা বেশি, এবং তার জন্য প্রপার প্ল্যানিং এবং ইঞ্জিনিয়ারিং নলেজ থাকা ভীষণই দরকার। তবে বিষয়টি নিয়ে ইরকনের প্রজেক্ট ডিরেক্টর মহেন্দ্র সিং নিউজ লাইভ বাংলাকে জানিয়েছেন, বর্তমানে সেবক রংপো রেল প্রকল্পে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তা মূলত নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড। এছাড়াও এই প্রকল্প নির্মাণের আগে সমস্ত রকম সার্ভে করে রাখা হয়েছে। জোর কদমে চলছে প্রকল্পের নির্মাণ কাজ। অন্যদিকে শিলিগুড়ি চিকেন স্নেকের কাছে রয়েছে ভারত চীন সীমান্ত। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের গুরুত্ব রয়েছে অনেক, কারণ বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যেই ধসের জেরে সিকিমের একমাত্র যোগাযোগকারী রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যাতে সিকিমে ভারত চীন সীমান্তে সেনাবাহিনীর ভারী সামগ্রী এবং রসদ পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে পাহাড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তাতে সিকিমে প্রথম রেলপথ পৌঁছে দেওয়ার কাজ কতদিনে সম্পন্ন হবে তাই দেখার বিষয়। ক্যামেরায় কালিম্পং থেকে উমেশ দর্জি এবং প্রবীর দাসের সঙ্গে জয়দীপ বাগের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।